এই জঙ্গল দেখে আর শেষই হতেছে না। বাপরে বাপ, মল্লভূমির ফটকটা পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই যে পেয়ারাগুলো পালিয়ে গেল না, বুঝতে পেরেছি। ওরা ডাকাতের ভয়ে পালায়নি, পালিয়েছে ভূতের ভয়। ও বাবা, অন্ধকার নেমে এসেছে, আমারও তো ভয় করতেছে। আমি তাহলে এখন কি করবো? ও মা, ও গোপাল, ভূত! ভূত আমার পুত, পেতনি আমারছি। ভূত আমার পুত, পেতনি আমারছি। ভূত আমার পুত, পেতনি আমারছি। রাম লক্ষ্মণ সঙ্গে দেখেছ, ভূতের নাম নিতে নিতেই ভূত এসে হাজির। কে তুই? আমি, ও ব্রহ্মদত্তি, ও ব্রহ্মদত্তি। ও বাবা, কত ব্রহ্মদত্তি! শোনো, তোমরা আমার মেরো না, আমার ছেড়ে দাও গো, আমার ছেড়ে দাও। সর্দার, এ বড্ড বোকা ছেলে, আমাদের ভূত ভেবেছে। আমরা ভূত নয়, মানুষ, রক্ত মাংসের মানুষ। তবে ভূতের থেকে অনেক ভয়ঙ্কর। আমরা ডাকাত। ডাকাত? ওই দেখো, ভূত থেকে বাঁচলাম তো ডাকাতের পাল্লায় পড়লাম, কি স্বপ্নে! সর্বনাশ তো বটে, কিন্তু তুই কে? আমি গোপীচরণ। আমার বাবার নাম রটন্তী চরণ, আমার মায়ের নাম সৌদামিনী। চুপ হতে বাঁকা। ঠিক আছে, চুপ করে গেলাম তো। কিছু কিছু আমি জানতে চাইছি, একজন মারবো। না না, মারবেন নে গো, আমাকে মারবেন নে, মারবেন নে। হুসমন্তরে বশ করতে ঘেচাং ফু। দেখি, এই তো সব অন্ধকার হয়ে গেল। তাই তো দেখছি। তা আরেকবার চেষ্টা করে দেখুন না। হ্যাঁ, তাই দেখি। হুসমন্তরে বশ করতে ঘেচাং ফু। না, কিছুতেই কিছু হচ্ছে না। তাহলে কি তোমার জাদু ভূতের তেলের সন্ধান দিতে পারলো না? সব তেলের নাম বলতে তো সব তেলের রং দেখালো, কিন্তু ভূতের তেল বলতেই এই নিকোষ কালো রং দেখাচ্ছে। এই কালো রঙের মানেটা কি? কালো রঙের মানে হচ্ছে ভূতের তেল বলে কিছু হয় না। তার মানে ভূতের তেল নেই? না, নেই। সে রং থাকলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম, কিন্তু কালো রঙের কি কোনো তেল হয়? হয় না। কিন্তু মহারাজ আর রাজমাতা যে আমায় বললেন। আপনাকে মিছে কথা বলেছেন, আপনাকে বিভ্রান্ত করতে চেয়েছেন। আমার জাদু ভুল কথা বলেন। তার যদি কোনো বরণ দেখতে পেতেন, তার সলুক সন্ধান আমি ঠিক করে দিতেন। তাহলে এবার কি হবে বলুন তো? আমার আর কিছু করার নেই। এই ভূতের তেল ইহ জগতে পাওয়া যায়নি। এই তেল যদি পাওয়া যায়, তাহলে জমালয়ে যেতে হবে। আর সেই দায়িত্ব আপনি নাই বা নিলেন। আপনি বরঞ্চ মহারাজকে বলুন গোপালকে খুঁজে বার করতে। আমি যাই। হুসমন্তরে বশ করতে ঘেচাং ফু। পেল না, ভগ জাদুকর পেল না, জগা ওঝা পেল না, আমি পেলাম না, কেউ পেল না। তার মানে কি ভূতের তেল নেই? তাই তো মনে হচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না। মহারাজ আমার এতকালের বন্ধু, তিনি কিনা গোপালকে জেতানোর জন্যে না রসপুঞ্জ। রাজা গোপাল দেব আর যাই হোক না কেন, শট বা প্রবঞ্চক নন। শাস্ত্রী মশাই, একটা কথা কই, স্নেহ অতি বিষম বস্তু। ছেলে মেয়ের অপরাধ ঢাকবার জন্যে বাপ মা কি না করে বলুন তো? রানীমা তো গোপাল রে একেবারে নিজের সন্তানের মতো স্নেহ করছে, আর রাজাও তাই। তাহলে বুঝে দেখুন। না, আমার মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও যদি মেনে নিই। আচ্ছা, রাজমাতার সাথে গোপালের কিসের সম্পর্ক, আর কেনই বা তিনি তার মৃত স্বামীর সম্পর্কে ছলনা করবেন? না না, মিছে কথা তো বলেননি। স্বামীর মৃত্যুশয্যায় আবেগপ্রবণ হয়ে তিনি প্রলাপরে সত্যি বলে ধরে নিয়েছেন, ভিকারকে বাস্তব বলে মেনে নিয়েছেন। আপনি তাহলে ঠিক বলেছেন, সবাই মিলে আমার সঙ্গে তাহলে ছলনা করেছে। আবার আপনি উত্তেজিত হচ্ছেন। মাথা ঠান্ডা রাখুন। আপনি পারেননি তো কি হয়েছে, গোপালকে তো সেটা পারতে হবে। গোপাল আগে ভূতের তেলের সন্ধান খুঁজে বার করুক, তারপর তো লড়বে আপনার সঙ্গে। আজকে রাতটা কাটতে দিন, আপনি নাকে তেল দিয়ে ঘুমোন। আপনি বলতে চাইছেন গোপাল ভূতের তেলের সন্ধান পাবে না? না, পাবে কি করে?
যে জিনিস নেই তার সন্ধান পাবে কি করে? কাল আপনি আর আমি দুজনে মিলে জমিয়ে গোপালের পরাজয় উপভোগ করব। তোর কাছে যা আছে সব আমাদের হাতে দিয়ে দে। এই ঝোলাটাতে কি আছে দেখ তো। কিছু নেই গো, কিছু নেই। বিশেষ করে এর মধ্যে এই কইতেছি না, কিছু নেই। মুড়ি আছে, বাতাসা আছে। হ্যাঁ, মুড়ি আমার পিসি বাড়িতে বানায়, আর গুড় জাল দিয়ে বাতাসা পিসি নিজেই বানায়। কিছু নেই কইতেছি, আমার কাছে করি নেই গো, করি নেই। শোনো না, হঠাৎ এ তো পুরো ফাঁকা, কিচ্ছু নেই। রে কোথায় লুকিয়েছিস করি? আমি তো আগেই কইলাম তোমাকে, আমার কাছে করি নেই গো। এই ওর কাছে তল্লাশি কর তো। আমি কইতেছি আমার কাছে করি নেই। আর শোনো না, আমি তো তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি, করি আনতে পারিনি। বুঝতে পেরেছো? আমি করি আনতে পরের বার যখন আসবো করি নিয়ে আসবো। কিন্তু এত তারা কিসের তোর? তারা হবে না, গোপালের মাঝে পণ করেছে। গোপাল না ফিরলে সে মুখে অন্ন তুলবে না। আর তাদের কথা দিয়েছি যে গোপালের আমি ফিরিয়ে নিয়ে যাব। আমি বর্ধমানে এসেছি তো, বর্ধমান থেকে আমাকে বললো যে সে এখন মল্লভূমে গেছে। গোপাল? কোন গোপাল রে? এই আগে গোপাল মানে এই বড় ভুড়ি, মাথায় খুব বুদ্ধি, আমার বন্ধু। মায়ের কথা রাখার জন্য সে বঙ্গবিজয়ে বেরিয়েছে না। এই তোমরা তাকে চেনো? চেনো? চিনি চিনি, খুব ভালো করে চিনি। গোপাল খুব ভালো ছেলে। ও যখন বর্ধমান আসছিল আমরা ওদের আটকে ছিলাম, কিন্তু ভেবেছিলাম ওরা আর এই পথে ফিরবে না, কারণ ডাকাতদের সবাই ভয় করে। কিন্তু ও পার্বতীকে নিয়ে এখানে এসেছিল। আমরা ওদের মল্লভূমির পৌঁছে দিয়েছি। তোমরা গোপালের উপকার করেছো। তোমাদেরকে খুব ধন্যবাদ গো। কোনো চিন্তা নেই তোর। গোপালের বন্ধু মানে তুই আমাদেরও বন্ধু, তোর কোনো ক্ষতি আমরা করবো না। গোপাল তোমাদের বন্ধু, গোপাল আমারও বন্ধু, তার মানে আমি কি হলাম? তোমাদের বন্ধু। ঠিকই তো। তাহলে আমাকে মল্লভূমির রাস্তাটা একটু দেখিয়ে দাও। কোনো চিন্তা করবি না, তোকে আমরা সঙ্গে করে নিয়ে যাবো মল্লভূমি। অনেকদিন গোপালের কোনো খোঁজ পাইনি রে। কোনো খবর পাওনি? তবে যেটুকু আমরা খবর পেয়েছি, ওখানকার বিদূষক পঞ্চানন অশ্বশাস্ত্রীর সঙ্গে লড়াই করতে গেছে। ওখানকার অশ্বশাস্ত্রী অনেক বড় মল্লযোদ্ধা। তো এখন গোপাল এখন কি করছে কে জানে। এ তো ভারী চিন্তার বিষয় হলো গো। তাকে সাথে করে যে আমাকে বাড়ি ফিরতে হবে না। কি হলোটা কি বলবি তো? রানীমা ও শয়তানি করতেছে। মুখের মধ্যে রেখে দিচ্ছে, খাচ্ছে না। গোপাল, মুখেরটা শেষ কর। রানীমা ওর পিঠে দুগা দিন তো। ও এমনই, খেতে ইচ্ছে না করলে মুখে টোপলা করে বসে থাকে, খালি মাথা নাড়বে আর চুচোর মতো করবে। শাওরি মার সঙ্গে এমনই করে। ওর ওষুধ আমি জানি। এ না রানীমা, পিঠে দুগা দেন তো, তবে মুখটা সুরসুর করে গিলবে। মজা পেয়ে গেছে, কাবে নে আর কাবে নে। ওরে না খেলে মাথা লাগবে কেমন করে? আরে বাবুজি, তুই রান্নাঘরে পাকা কেন এনে দিলি? তুই কি আমার বন্ধু নাকি শত্রুর? কুমড়ো, খবরদার আমার চোখ রাঙিয়ে কথা কইবে নে। তোর চেয়ে আমার মেজাজ কিন্তু অনেক বেশি। আমি মেজাজ দেখালে তুই সামলাতে পারবি তো? শোন, তুই সোজা পথে চল, তবেই আমি বন্ধু। বেশি লাপালাপি করবি, কথা শুনবি না, তাহলে আমার চেয়ে বড় শত্রু আর কেউ নেই। দেখুন না রানীমা, আমাকে কেমন করে বকতেছে। আচ্ছা বাবা, আর বকবে না। আর যা বলছে তোর ভালোর জন্যই তো বলছে। না খেলে শরীরে শক্তি পাবি কেমন করে? বরং খেয়ে দে, মাথা ঠান্ডা করে ভালো করে ভাব যে কাল পঞ্চাননকে কিভাবে হারাবি। বুঝলি তো? না খেয়ে দুশ্চিন্তা করে কি কোনো লাভ হবে? হ্যাঁ কুমড়ো, রানীমা ঠিক কথাই কয়েছে। খেয়ে দে, মাথা ঠান্ডা করে ভাব, আর ওইসব অঙ্গং চং শিখতে হবে না তোরে। ওই বদ বুড়োটার কাছে আর মোটে যাবি না। না
আরে বাবুজি, ঠাকুর মশাই আজ আমার খুব উপকার করেছে। মানে তোর উপকার করেছে? কি বলছিস আবল তাবল? ওরে করেছে, এটা করেছে। আজ রাতটা পোহাক, কাল সকালে তার কাছে গিয়ে তাদের পেন নাম টুকে আসবো, আর এখন কথার মানেও জিজ্ঞেস করে আসবো। মহারাজ আর কত সময় দেবেন গোপালকে? গোপাল যদি ভূতের তেলের সন্ধান না পায় তাহলে তো আপনি এবার ঘোষণা করে দিন যে ভূতের তেল বলে কিছু হয় না, তার কোনো অস্তিত্ব নেই। আছে মহারাজ।